নমস্কার, আমি শিশির রায় বলছি। চলে এসেছি বোম্বের অতি সুন্দর জায়গা এলিফ্যান্টা কেভ। এলিফ্যান্টা কেভে যাওয়ার পথে আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করছি এবং এলিফ্যান্টা কেভে গিয়েও আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করব। এখন আমি রয়েছি ইন্ডিয়া গেটের ঠিক পিছন দিক থেকে। আমরা একটা বোট ধরেছি, যাতে শেয়ারিং বোট, এতে আমরা এলিফ্যান্টা কেভে যাব এবং ওখান থেকে টয় ট্রেনে করে এলিফ্যান্টা কেভের মুখ পর্যন্ত যাব, গিয়ে ওখান থেকে হাঁটা পথে এলিফ্যান্টা কেভে উঠব। সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি এটা আশা রাখবো। আমি যেরকম ছোট ছোট ভিডিও করি, এটা একটু বড় হয়ে যাবে আমার মনে হয়, তাও সঙ্গে থাকবেন। এলিফ্যান্টা কেভে আমি দেখেছি যা যা জিনিস আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তাজ হোটেল, আপনাদের মুখটা অপরূপ দৃশ্য না দেখলে ঠিক বোঝা যাবে না যে সমুদ্রের উপরে শিপে বসে তাজ হোটেলকে দেখার একটা আলাদাই মাত্রা রাখে। এবং যে পাখিগুলো পাখি থেকে যে খাবার নিয়ে যাচ্ছে, সেটাও আমার খুবই ভালো লেগেছে। এই বোটের মধ্যে পাওয়া যাচ্ছে পাখিকে খাবার দেওয়ার জন্য অনেক রকম খাবার, যেটা আমরা কিনেছি এবং পাখিদেরকে খাইয়েছি। বন্ধ করেন কোনটা দিয়ে। এই বোটে আপনাকে সব আপ অ্যান্ড ডাউন দুটো ভাড়াই আপনাকে নিয়ে নেবে এবং যাওয়া এবং আসা দুটো ভাড়া একসঙ্গে নিয়ে নেবে। আপনি আসার সময় যে এই বোটটাই পাবেন এরকম কোনো ব্যাপার নেই, অনেক বোট রাখা থাকবে, যেটাতে আপনি মানে কমফোর্ট ফিল করবেন, বা যে বোটটায় আপনাকে ওরা নেবে আপনার টিকিট অনুযায়ী ওরা নেবে, তো সেই বোটে আপনি উঠতে পারবেন। কিছু বোট আছে যেগুলো প্রাইভেটলি চলে। দেখতে পাচ্ছেন যে এই সাগরের উপরে থেকে আমরা শুরু করলাম জার্নি, এবং আমরা যাব এলিফ্যান্টা কেভ পর্যন্ত। সঙ্গে আমার ওয়াইফ এবং আমার ভাইয়ের ওয়াইফ সবাই মিলে আমরা গিয়েছি। একটা আলাদাই আনন্দ পেয়েছি এই মুম্বাই ঘুরতে গিয়ে। দীর্ঘদিনের প্রত্যাশা এই বোম্বে ঘুরতে যাব। ছেলেবেলা থেকেই একটা আশা ছিল যে বোম্বে দেখব, তো কোনো কারণে হয়ে ওঠেনি। তো এই 60 বছর বয়সে সুযোগ হলো বোম্বে দর্শন করার। তো অনেকগুলি জায়গায় গেছি, তার মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই এলিফ্যান্টা কেভ। মেরিন ড্রাইভ ভালো লেগেছে, এলিফ্যান্টা কেভ ভালো লেগেছে, এবং অনেক সেলিব্রিটিদের বাড়ি দেখতে পেলাম, ভালো লাগলো। ব্যস্ততম শহর মুম্বাই, যেখানে মানুষের ঢল, গাড়ির ঢল, বেশিরভাগ মানুষ প্রেফার করে ট্রেনের উপরে ডিপেন্ড করার জন্য। কারণ ট্রেন এত এত ঘন ঘন ট্রেন, এত টাইমিংয়ে, এত কম টাইমিংয়ের মধ্যে এত ট্রেন, তো সত্যি আমার ভালো লেগেছে যে এত শর্ট টাইমের মধ্যে এত ট্রেন। এই যে ট্রেনটি দেখছেন, এটা একটা টয় ট্রেন। এই কেভে যাওয়ার জন্যে ওখান থেকে নিয়ে যাচ্ছে 10 টাকা করে মাত্র ট্রেনের টিকিট। এবার কেভের রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে উপরে উঠবো, কেভে যাব। সঙ্গে থাকুন আপনারা, পুরোপুরি আপনাদের সঙ্গে শেয়ার করব এই কেভের মধ্যে কী আছে। যতদূর আমার জানা গেছে আর কি, পর্তুগিজরা এই কেভটিকে করেছিল। তো তারা এখানে অনেক রকমভাবে ভাস্কর্য স্থাপন করেছে। দেখা যাক, এই যে চেয়ার দুটি রাখা রয়েছে, এই দুটি করে যদি কেউ হাঁটতে পারছে না, অনেকটা রাস্তা, তো এর জন্য একটা ধার্য অ্যামাউন্ট আছে, দুজন কাঁধে নিয়ে যাবে।
যদিও আমার পায়ে একটু ব্যথা, তা সত্ত্বেও আমি হেঁটে হেঁটেই গেছি, আমার ভালো লেগেছে। এই এলিফেন্টা কেভে এসে গেছি। এলিফেন্টা কেভের ভিতর দিকটা না দেখলে ঠিক বোঝা যাবে না, আমি চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য। একটা এলিফেন্টের মুখের মতন তৈরি হয়ে এই কেভটা তৈরি হয়েছে বলে সম্ভবত এর নাম এলিফেন্টা কেভ। ভিতরে বহু ভাস্কর্য, বুঝতেই পারছেন পুরনো দিনের ভাস্কর্য, যেগুলো অনেকটা ভেঙে গিয়েছে, কিন্তু রক্ষণাবেক্ষণ এখন চলে, খুব ভালো করে রক্ষণাবেক্ষণ হচ্ছে। একটা পাথর কেটে এইভাবে গুহা তৈরি করে এরকমভাবে রেখেছে, এটা একটা সত্যি অবাক করা ব্যাপার। আর এই ট্রেনটা, এই যে কেভে যাওয়া ট্রেনটা না চললে বোঝা যাবে না এর মজাটা কি আছে। সাগরের মাঝখান থেকে মনে হচ্ছে যেন সাগরের বুক চিরে এই ট্রেনটি চলেছে, আপনাকে বোটের কাছাকাছি পৌঁছে দেবে এবং সেই বোটে করে আপনারা আবার সেই গন্তব্যস্থলে পৌঁছাবেন। দু পিঠেই আপনাকে মিলিয়ে 10 টাকা করে চার্জ সম্ভবত, একটু দেখে নেবেন আপনারা। টিকিটটা আমার ভাই কেটেছিল বলে আমি ঠিক আমার মাথায় নেই আর কি। অপূর্ব দৃশ্য, বুঝতেই পারছেন দৃশ্য একদম দুধারে মনে হচ্ছে যেন খাড়ি, ওপাশে দেখুন পাহাড়ের ঢাল, ওখানে শুকিয়ে গিয়েছে জলগুলো, নৌকাগুলো ওখানে রয়েছে, হাতে লেগে যাবে। সুন্দর অনুভব করেছি। আমার তো খুবই ভালো লেগেছে এই এলিফেন্টটা কেভে আসতে পারার জন্য। এরপরে আমি সিদ্ধিবিনায়ক মন্দিরে গেছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী সময়। সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিয়ে মনটা একদম যে আত্মতৃপ্তি পেয়েছি সেটা ঠিক বলে বোঝানো যাবে না। সকলে যদি কখনো আপনারা বম্বেতে আসেন, মুম্বাইতে আসেন, তো সিদ্ধিবিনায়ক মন্দিরে একবার ঘুরবেন এবং লক্ষ্মী মাতা মন্দিরে ঢুকবেন, তো মন পবিত্র হয়ে যাবে। অপূর্ব দৃশ্য যার মাঝখান থেকে আমরা ছুটে চলেছি। এই দৃশ্য ঠিক না দেখলে কেউ উপলব্ধি করতে পারবে না। আমরা যখন অন্য ভিডিও দেখেছি মনে হয়েছে, সত্যিই মনে হয়েছে যে এটা এতটা ভালো জায়গা, কিন্তু সামনাসামনি দেখে এক আলাদা অনুভূতি। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার আগামী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন টাটা। পৌঁছে গেছি আবার সেই যথাস্থানে যেখান থেকে আমরা রওনা দিয়েছিলাম।